নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি বানানো যাক। সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মিনি সয়া নিয়েছি। এবার সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমি কড়াইতে আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার জলের মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এবার জল ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর সয়াবিনটা ভালো করে ধুয়ে নিতে হবে, সেই জন্য আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার সয়াবিন থেকে জল চেপে চেপে বের করে নিতে হবে। এরপর সয়াবিনটা ম্যারিনেট করে নিতে হবে, সেই জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডার্ক সয়া সস আর 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেড চিলি সস। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসও ইউজ করতে পারেন। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি সস রেডি করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার, আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। সসটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দিলাম। আর একটা বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। প্রথমে আমি ক্যাপসিকামটা ভেজে নেব। কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই
ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো ভেজে নিতে হবে। সয়াবিনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে আমি আবার বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। প্রথমে যে আমি সসটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। সসটা একটু ফুটে আসলেই ভেজে রাখা ক্যাপসিকাম আর সয়াবিন দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। সয়াবিন আর ক্যাপসিকাম খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর কর্নফ্লাওয়ারের ঘোলটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।